আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। সুমি যে ভাইদের গিফট দেবে না, সেটা তো আর হয় না। সুমি কালকে বলছিল, মা আমি একটু বেরোবো। আমি বললাম, কোথায় যাবি এখন আবার? মা কালকে তো বড়দিন, ভাইদের জন্য তো কিছু কিনতে হবে। কি কিনি বলো তো? সুমি আমাকেও বলেছিল, মা তোমার জন্য কি? আমার জন্য আবার কি আনবি? যা আনবি ভাইদের জন্য নিয়ে আসবি। ভাইদের জন্য ওটা তুমি না বললেও আমি নিয়ে আসবো। সঙ্গে কেক আনতে তো আমি একদমই ভুল করবো না। আচ্ছা মা, বলো তো ভাইদের জন্য কি গিফট আনা যায়? আমি আর কি বলবো, তুই তো ভালোই জানিস ভাইদের কি দিতে হবে। ঠিক আছে মা, আমি আমার পছন্দ মতোই ভাইদের জন্য গিফট নিয়ে আসবো। দেখো ভাইদের হাতে গিফট তুলে দিয়ে সুমি কত খুশি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। সুমি এমনই একটা মেয়ে, ফ্যামিলির সবাইকে খুশি করতে পারলে সব থেকে বড় খুশি ওই হয়। ভেবেছিলাম বড়দিনে বাড়িতে ছোটখাটো করে একটা পিকনিক করব। পিকনিকের কথা সুমিকে বলতেই সুমি বলল, মা আমি তো বাড়িতে থাকতে পারবো না, তোমরা পারলে করো। না, তুই না থাকলে পিকনিক আমি করবোই না, তুই যেদিন থাকবি তোকে নিয়ে পিকনিকটা করব। সুমি দুই ভাইয়ের জন্য অনেক রকম খাবার এনেছে, আর দুই ভাইয়ের জন্য দুটো ঘড়িও এনেছে, আর আমার কাছে একটা কেক দিয়ে বললো, মা কেটে তুমি সবাইকে দিয়ে দাও। সুমি কাকাদের ঘরেও একটা কেক দিয়ে এসেছে। সুমি বললো, মা পিকনিক যখন করলেই না, তখন একটু ঘুরেই আসো। কি রান্না করেছো মা? আমাকে খেতে দাও, আমি যে বেরোবো। আজকে আমি বেশি কিছু রান্না করিনি, ভাবলাম পিকনিকটাই হবে বাড়িতে। ঠিক আছে, তুই যখন বলছিস তোর কথা মতো আজকে একটু বাইরের থেকেই ঘুরে আসবো। আর পিকনিকটা কবে করবো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো।